না, যা এখান থেকে চলে যা বলছি। আচ্ছা, আমি যাচ্ছি কাকিমা, তবে মনে রেখো তোমার এই কথা আমি কখনো ভুলবো না। আরে তোর সাহস দেখে তো বাঁচি না, ছোট মুখে বড় বড় কথা বলছিস। বলি এখনই যা বলছি, তোকে যেন এই বাড়ি মুখো হতে আর কখনো না দেখি। গিন্নি, দেখো বাজার থেকে আজ মাংস এনেছি। আর তুমি আজ মাংস দিয়ে খিচুড়ি রান্না করো। এই বৃষ্টির দিনে আজ মাংস খিচুড়ি খাবো। হ্যাঁ গো, মাংসের তো অনেক দাম। তুমি অত টাকা দিয়ে মাংস কিনলে কেন গো? আগো গিন্নি, মাংস আজ অর্ধেক দামে পেয়েছি, তাই তো কিনে নিয়ে এসেছি। বলো কি, সব সবজির দাম দ্বিগুণ আর মাংসের দাম অর্ধেক? বিষয়টা কিন্তু আমার একদমই ভালো ঠেকছে না গো। ওগো, তুমি এগুলো কি এনেছো গো? এ তো দেখি সব মাংস একেবারে পচা। বলো কি গিন্নি, মাংস পচে গেল কিভাবে? আমি তো ভালো মাংসই কিনে এনেছিলাম। বুঝেছি, পচা মাংস বলে তোমার থেকে অর্ধেক দাম নিয়েছে। যাও, এখন এই মাংস ফিরিয়ে দিয়ে এসো, নয়তো আজ আর মাংস খিচুড়ি না, সাদা ভাতের যাও খেতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি গিন্নি। বাঁচাও, আমাকে গাছের নিচ থেকে বাঁচাও, আমি যে গাছের তলায় আটকা পড়েছি। আরে একি, একটা পরী দেখছি গাছের নিচে আটকা পড়েছে। না না, যে করেই হোক পরীটাকে বাঁচাতেই হবে, নয়তো সে মারা যাবে। আমাকে তাড়াতাড়ি বাঁচাও, বেশিক্ষণ গাছের নিচে আটকে থাকলে আমি যে মারা যাব। দাঁড়াও, আমি তোমাকে এখনই সাহায্য করছি। তোমাকে অনেক ধন্যবাদ, আজ তুমি না থাকলে এই বৃষ্টির ভিতরে আমি বুঝি মারাই যেতাম। তোমার এই ঋণ আমি কখনোই ভুলবো না। এভাবে বলো না জাদুপরি, তুমি বিপদে পড়েছো, তোমাকে সাহায্য করা তো আমার কর্তব্য। তুমি খুব মিষ্টি মেয়ে, তোমার মতো এত ভালো মেয়ে আমি আগে কখনো দেখিনি। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে জাদুপরি, আমার সাথে এসো। আরে এই রতন, এই অবেলায় বাজারে যাচ্ছিস কেন? বলি এখন তো বাজারে কিছুই পাবি না। আমি কিছু কিনতে যাচ্ছি না খুড়ো, জগাই আমাকে পচা মাংস দিয়েছে, তাই ফেরত দিতে যাচ্ছি। বলিস কি, আমার মতো তোকেও পচা মাংস ধরিয়ে দিয়েছে? হায় হায় হায়, এই জগাই বোঝে আমাদের সবাইকে ঠকালো। এমন করে বলছো কেন খুড়ো? আমি তো মাংস ফেরত দিয়ে টাকা নিয়ে আসতে যাচ্ছি। কোনো লাভ নেই রতন, ওই জগাই কখনোই পচা মাংস ফেরত নেবে না। বেশি জোর করলে মোড়লের কাছে মিথ্যে নালিশ করবে। এসব কি বলছো খুড়ো? তাহলে কি আমার এতগুলো টাকা সব জলে গেল? হায় হায় হায়, আজ বুঝি আমাদের সবাইকে শুধু ভাত খেয়ে থাকতে হবে। কাঁদিস না রতন, এসে বরং বাড়ি ফিরে যা, গিয়ে দেখ অন্য কোনো ব্যবস্থা করতে পারিস কিনা। আরে ও জাদুকরি, তুমি ওই গাছের নিচে আটকা পড়লে কিভাবে? আমি ওই দিক দিয়ে উড়ে যাওয়ার সময় অনেক জোরে ঝড় আসে, আর সেই ঝড়ে একটা গাছের ডাল ভেঙে আমার উপরে পড়ে। এখন থেকে চোখ কান খোলা রেখে হেঁটো, নয়তো আবার কোন ঝড়ের গাছের নিচে আটকা পড়বে। সে নিয়ে তুমি ভেবো না, এখন থেকে আমি অনেক সাবধান হয়ে চলবো। তা তুমি কোথা থেকে ফিরছো? আসলে আমি এক কাকিমার কাছে খাবার চাইতে গিয়েছিলাম, কাকাবাবু বাসায় না থাকায় সে আমাকে ভাত দেয়নি। বলো কি টুম্পা, তাহলে তো তুমি ক্ষুধার্ত। দাঁড়াও, আমি তোমাকে খাবার দিচ্ছি। তা তোমার প্রিয় খাবারের নাম কি টুম্পা? আমার প্রিয় খাবার হলো মাংস দিয়ে খিচুড়ি। কিন্তু তুমি কোথা থেকে দেবে? তোমার কাছে তো কিছুই নেই। কে বললো আমার কাছে কিছুই নেই? দাঁড়াও টুম্পা, আমি তোমাকে এখনই মাংস দিয়ে মজার খিচুড়ি খাওয়াচ্ছি। আরে এ কি, এসব তুমি কি করে করলে গো? এখানে তো পুরো এক হাঁড়ি খিচুড়ি। হ্যাঁ টুম্পা, এটা আমার ম্যাজিকের মাংস খিচুড়ি। তুমি পেট ভরে খিচুড়ি খাও, আর ওই হাঁড়িটা নিজের কাছে রেখে দাও। যখনই তোমার খিচুড়ি খেতে ইচ্ছে করবে
তখনই তুমি এই হাড়ি থেকে যত খুশি